আসলে আমাদের পেজে কিন্তু অসংখ্য মেসেজ আসে বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে। তো তার মধ্যে এক নম্বরে যে প্রশ্নটা আমরা পাই হরহামেশাই পাই, এবং এটা আসলে সবারই সমস্যা, যে অনেক বেশি গ্যাসের সমস্যা। এটা কিন্তু দেখবেন যে হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটাই বলে না কেন, গ্যাসের সমস্যাটা আমার কাছে মনে হয় যে প্রতি পরিবারই কারো না কারো এই গ্যাসের সমস্যা আছে। ইভেন আমরা সবাই জীবনের কোনো না কোনো এক মুহূর্তে এই গ্যাসের সমস্যায় ভুগে থাকি। তো আমি আমার বড় ভাই ডক্টর নাবিল ভাইকে বলতে চাই যে আসলে কি কারণে গ্যাসের সমস্যাটা বেশি হয়, এবং কি করলে পরে গ্যাসের সমস্যা থেকে মানুষ আসলে গ্যাসের ওষুধ না খেয়ে, অর্থাৎ অ্যান্টি আলসারেন্ট ওষুধ না খেয়ে ভালো থাকতে পারবে। ভাই থ্যাংক ইউ। আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। তা আমার যেটা মনে হয় সেটা হলো যে একটা মানুষ সুস্থ আছে না অসুস্থ আছে, এটার দুইটা প্রশ্নের উত্তরে মোটামুটি 80% আমরা বের করতে পারি যে লোকটা সুস্থ না অসুস্থ। তার মধ্যে প্রথম যে প্রশ্নটা, যে তার অ্যাসিডিটি আছে কি না, এটা এক নম্বর প্রশ্ন। একটা লোকের যদি অ্যাসিডিটি থাকে, তার মানে তার শরীরের মধ্যে তার যে ডাইজেস্টিভ সিস্টেম, যেই সিস্টেমটা খাবারকে হজম করতে কাজ করে, যেই সিস্টেমটা শরীরের পুষ্টিগুলোকে প্রয়োজনীয় জায়গায় পৌঁছায় দেয়, সেই সিস্টেমটা নষ্ট। তার মানে আমাদের শরীরের যতগুলো সিস্টেম আছে তার মধ্যে আমাদের শরীর ভালো আছে না খারাপ আছে, এইটা বোঝার নাম্বার ওয়ান সিস্টেম হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিকভাবে কাজ করছে কিনা। তার ডাইজেস্টিভ সিস্টেমে যদি কোনো মানে যেইটা ওর অপছন্দ, এইরকম কোনো জিনিস যদি তাকে আমি দেই, তাহলে দেখা যাবে সে ওই সময় যে অপছন্দ করবে, এবং এই অপছন্দের কারণে তার ওইটার সহজ করে যদি বলি যে খাবারটা ঠিকভাবে সে হজম করতে পছন্দ করবে না, এবং এই কারণে অ্যাসিডিটি হবে। এটা একটা এক্সাম্পল দিলে আমরা আমার মনে হয় বুঝতে পারবো। সেটা হলো এরকম, ধরা যাক যে আমরা একটা ব্লেন্ডার মেশিন, সেখানে ফল ব্লেন্ড করি, বা বলা যেতে পারে যে কোনো একটা মশলা টশলা ব্লেন্ড করি। এই ব্লেন্ডার মেশিনে আমি যদি যে একটা ইটের টুকরা দিই, ওইটা কি সহজে ব্লেন্ড হবে? একটা ঘর ঘর আওয়াজ হবে, দেখা যাবে না ডিস্টার্ব। ঠিক তেমনি করে আমাদের শরীরে যেই খাবারটা খাওয়া দরকার ছিল, সেই খাবারটা যদি আমি খাই, যেমন বাসায় রান্না করা ন্যাচারাল যে খাবার, তাহলে দেখা যায় কিন্তু অ্যাসিডিটি হয় না। আর যখনই আমি যে এমন একটা খাবার খাইলাম, যেই খাবারটা আমার শরীর সারা জীবন আমার পূর্বপুরুষটা খায় নাই, সেই খাবারটা যখন খাইলাম, তখন দেখা যায় যে ওই যে ব্লেন্ডার মেশিন যেখানে জুস বানানোর জন্য আমার দেওয়ার কথা ছিল ফল, তারপরে যে মশলা, সেইটা না দিয়ে যখন ইট দিলে যেমন সেইটা সে অপছন্দ করে, ঠিক তেমনি করে ডাইজেস্টিভ সিস্টেমের জন্য যেই খাবারটা দরকারি খাবার, সেই খাবারটার জায়গায় যদি অদরকারি খাবার আসে, তখন সে এইটাকে যে অপছন্দ করছে, এইটা তো আর সে বলতে পারে না বা সাউন্ড করতে পারে না, সে তখন কি করে, এই অ্যাসিড তৈরি করছে বেশি। এইটা হচ্ছে এক নম্বর। আচ্ছা, তার মানে যার অ্যাসিডিটির সমস্যা আছে, অনেকে কি করে যে একটা ঠিক আছে অ্যান্টাসিড খেয়ে ফেললো, একটা গ্যাসের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ যেটা আমরা বলি, মানে গ্রামের লোকজন সহজে বুঝবে, এইটা খাইলো। এইটাতে আসলে সত্যিকার অর্থে এটা তার প্রবলেমটাকে দমায় রাখলো। ধরা যাক এই জায়গায় একটা ফোসকা পড়ছে, এক জায়গায় একটা ইনফেকশন আছে, আমি যদি ওইটা পরিষ্কার করি একটু হয়তো কষ্ট হবে, কিন্তু আস্তে 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 শুকাই গেলে ব্লাড সার্কুলেশন ঠিক হবে। কিন্তু আমি যদি এখানে মানে একটা ব্যান্ডেজ বা ইয়া দিয়া মানে পরিষ্কার না করেই যদি যে ঠিক আছে ওইটা ঢেকে রাখলাম, তাহলে ওই সময় মনে হইলো যে না, সমস্যাটা নাই। বা একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবো আরো ভালো। ধরা যাক আমাদের এই বাড়িতে এই রুমে যেখানে আমরা লাইট দেওয়া আছি, এই জায়গায় যদি চিকা মরে থাকে, ইঁদুর মরে থাকে, আমি যদি রুমের মধ্যে আসি এয়ার ফ্রেশনার মারি, কিছুক্ষণ গন্ধটা থাকবে না, ঠিক, কিন্তু ওইটা যাওয়ার পরে আবার চলে আসবে না? অবশ্যই। তাহলে এটার মূল সমাধান কি? মূল সমাধান হচ্ছে চিকা ইঁদুর যে মরছে, যেই জায়গায় চিকা ইঁদুর মরছে, সেই চিকা ইঁদুরকে এখান থেকে সরাই ফেলতে হবে। সরাই ফেলার পরে একদম ডেটল দিয়ে সবকিছু পরিষ্কার করলাম, তারপরে আগরবাতি জ্বালাই দিলাম, দেখবো যে ইনশাল্লাহ একদম সুন্দর। কিন্তু আমরা কি করতেছি, ওই প্রত্যেক দিনে যে ওই যে বডি স্প্রে মারতেছি, ওইরকম যে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, এবং খাওয়ার কারণে কি হইলো, যে করছে যে ভাই আমি তো সারা জীবন গ্যাস্ট্রিকের ওষুধ যখন কেউ খায়, এটার আবার ভয়ঙ্কর দিক যেটা, ক্যালসিয়াম যে আমাদের হাড্ডির মধ্যে ঢুকানোর যে প্রক্রিয়াটা, এটা বাধাগ্রস্ত হয়। তার মানে রেগুলার কেউ যদি গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকে, তখন দেখা যাবে যে ভয়ঙ্কর সমস্যাটার মধ্যে পড়বে। সেটা হলো যে তার দেখা যাবে যে ক্যালসিয়াম শরীরের মধ্যে প্রয়োজনীয় যেটুকু দরকার, সেইটা ঠিকভাবে সে শরীর গ্রহণ করতে পারবে না। তার মানে যে কোনো লোক যখন একটা যে অ্যাসিডিটির মধ্য দিয়ে যায়, গ্যাস্ট্রিকের সমস্যার মধ্য দিয়ে যায়, এইটা তার বলা যেতে পারে যত শারীরিক অসুস্থতা আছে তার শুরু এইখান থেকে হয়। তারপর আস্তে 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 অন্য সমস্যাগুলো একটার পর একটা তাকে জেগে ধরে। তাহলে সমাধানটা কি? সমাধান হচ্ছে খুব সহজ। আমার শরীরের জন্য যেই খাবারটা দরকার, নোবেল স্যার অনলাইনে ফেক প্রোডাক্ট ব্যবহার করছে, এখন মুখে একেবারে কালো, ভুলও করা যাবে না। আমাদের এই পেজ, এই যে ডক্টর নোবেল আমার ছোটো ভাইয়ের যে পেজ, 4 মিলিয়ন যে ফলোয়ার, এবং আমাদের আরেকটা ডক্টর নাবিল
ওটা সম্ভবত 4.3 মিলিয়ন। Right. আরেকটা আছে ডক্টর নোবেল অফিসিয়াল, Dr. ওটা Noble সম্ভবত Official, জি। 8 লক্ষের বেশি। তা আপনারা বুঝেন না যে একটা পেজ ঠিক না বেঠিক? যেখান থেকে আমরা লাইভে আসতেছি সেই পেজগুলো ঠিক, যেই পেজে আমরা কোথাও লাইভে যাচ্ছি এটা তো বোঝা যাচ্ছে যে আমাদের ছবি টবি ব্যবহার করে বিভিন্ন জন করতেছে, এটা তো আমাদের পেজের প্রথমেই আছে যে এটা একদম করাই যাবে না। তো যে জায়গায় আমি ছিলাম, Absolutely right. যে এই অ্যাসিডিটির যে সমস্যাটা, এটার সমাধান হচ্ছে ওই খাবারটা খাবো যেই খাবারটা আমার শরীর হচ্ছে শত শত বছর আগের থেকে পছন্দ করছে। সেটা কোনটা? গ্রিন ভেজিটেবলস। তার মানে ওই যে ট্রাফিক লাইটের মধ্যে যেই ইয়াগুলো দেখি আমরা, হলুদ, সবুজ, তারপরে হচ্ছে লাল, এই যে ফল টল যে আছে যেইটা মাটি থেকে আসতেছে, হ্যাঁ, এই খাবারগুলো খাবো। এবং আরেকটা জিনিস, সন্ধ্যার পরে না খাওয়াটা সবচেয়ে ভালো। যদি সন্ধ্যার পরে আমরা যদি আল্লাহর রহমতে না খেয়ে থাকি, আমাদের শরীর অটোমেটিক ওই সময় করে কি, ডাইজেস্টিভ সিস্টেমটা ওই সময় সে রিপেয়ারিং করে, মানে রেস্ট নিয়ে, ঠিক। এবং ওই সময় সে রিপেয়ার করে। তো একটা লোক সারাদিন কাজ করছে, করার পরে যে সময় রেস্ট নিচ্ছে ওই সময় যদি তাকে আমি একটা বড় কাজ দিই, আর মাথা গরম হয়ে যাবে না? অবশ্যই, তখন অবশ্যই। দেখা যাবে সে উল্টাপাল্টা কাজ করতেছে। Absolutely এই right. উল্টাপাল্টা কাজগুলো রাতের সন্ধ্যার পরে যদি আমরা খাই তখন এই ঘটনাগুলো ঘটে, এবং খারাপ খাবার খাইলে হয়। বুঝা খুবই গেছে? চমৎকার, খুবই আর চমৎকার। এটার আরেকটা জিনিস বলি, টক দই, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খাবে। আচ্ছা। এইটা দেখা যাবে যে তার অ্যাসিডিটিটা বহু গুণে ইনশাল্লাহ কমাই দিবে। আচ্ছা। আর তার সাথে আমি বলবো যে সকালবেলা উঠে পর্যাপ্ত পানি যাতে খায়, পর্যাপ্ত পানি, পর্যাপ্ত এবং পানি। পানি খাওয়ার ক্ষেত্রে কুসুম কুসুম গরম পানি, তার জন্য গেম চেঞ্জিং হবে ইনশাল্লাহ। কি কোনো সমস্যা? একটু জাস্ট এসিটার আরে এসে যাই আছে, থাকো, টাইম লস করিও না এখন। ওকে ফাইন। একজন বলছে, আচ্ছা। আপনারা কি আপন দুই ভাই? এটা কয় হাজার বার আপন দুই ভাই না? আচ্ছা, কয়েকটা বিষয় নিয়ে বলি। আমরা দুজন আপন দুই ভাই, এবং আপনারা অনেকেই মেসেজ করছেন যে অনেক বেশি প্রতারক চক্র বিভিন্ন রকমের আমাদের ওষুধ, দেখা যাচ্ছে যে আমাদের ছবি, আমাদের ভিডিও ব্যবহার করে ওষুধ বেচতেছে, টুথপেস্ট বেচতেছে, অ্যালার্জির ওষুধ, জিঙ্কো বিলোমা নামের বিভিন্ন রকমের ভুয়া ওষুধ বেচতেছে। তো আমরা আমাদের পেজ থেকে কিন্তু অসংখ্যবার এটা নিয়ে লাইভে এসেছি, পোস্ট করেছি অসংখ্যবার, এবং পিন পোস্ট করা আছে। ঠিক আছে, আপনারা এটাতে অবশ্যই নিজেরা সতর্ক থাকবেন, এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে সতর্ক করবেন। ঠিক আছে, ভুলেও আমাদের নাম ব্যবহার করে আমাদের ভিডিও দেখে অন্য কোনো পেজ থেকে কোনো কিছু আপনারা কিনবেন না, কিনলে কিন্তু ধোঁকা খাবেন। কারণ এগুলো সবগুলো প্রতারক চক্র সক্রিয়ভাবে এটাতে কাজ করছে, এটাতে তারা অনেক বেশি ইনভেস্ট করছে এবং আপনাদেরকে ধোঁকায় ফেলছে। আমরা বারবার বলার চেষ্টা করছি, আপনারা আমাদের পেজগুলোতে একটু ঘুরলেই দেখতে পাবেন। স্পেশালি আমাদের যে ডক্টর নোবেল পেজটা, এখানে কিন্তু এখনও মনে হয় প্রথম যে পোস্টটা পিন পোস্ট করা আছে এই বিষয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য। এরপর আপনারা আসলে আমি জানি না কী কারণে আপনারা আমাদের ভিডিও থেকে দেখে বা আমাদের ছবি দেখলেই আপনারা দেখা যাচ্ছে কোনো কিছু কিনে ফেলতেছেন। আসলে আপনাদেরকে বারবার বলবো যে এখন এআই প্রযুক্তি এতটাই, আমি বলবো যে একই সাথে অত্যাধুনিক এবং বিভ্রান্তিকর, মানুষ আসলে ধোকায় পড়ে যায়, বিভ্রান্ত হয়ে যায় যে আসলে কোন মানুষটা রিয়েল ফেক এটা বুঝতে পারে না। এই জন্য সব থেকে বোঝার সহজ উপায় হচ্ছে লাইভ প্রোগ্রামগুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই পেজগুলো থেকে যদি লাইভে আসতেছে তার মানে এগুলো হচ্ছে রিয়েল পেজ। আপনি দেখেন তো আমাদের এই পেজগুলো থেকে এরকম কোনো কিছু আছে কিনা, তার মানে আপনি ভুলেও এরকম কোনো কিছু নেবেন না।